আজকের গল্পটি একটি রহস্যময় ভিডিও কলকে ঘিরে। শেষ পর্যন্ত দেখুন কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল নাইমের সাথে। এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, আর সাথে পাখির কিচিমিচি ডাক শুনুন, আর বৃষ্টির অরিজিনাল শব্দ শুনুন। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম সুন্দর ভিডিওগুলা আর গল্পগুলো আপনারা দেখতে পান ঘরে বসে। রাতে ঝড় হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। শহর থেকে নিজের গ্রামের বাড়িতে ফিরছিল নাইম। তার গ্রামের নাম ছিল কালিদহ গ্রাম। অনেক বছর পর সে গ্রামে ফিরছে, কারণ তার দাদু মারা গেছেন। এখনকার ছেলেরা তো গ্রামে আসেনি না, তারা তাদের বাপেরা শহরে চাকরি করে, তাই গ্রামে যায় না। বাচ্চাদের জন্মই শহরে, হয়তো যাদের গ্রামের প্রতি টান নাই, কারণ দাদু যেহেতু মারা গেছে তাই গেছেন। রাত তখন প্রায় একটা। রাস্তার পাশে একটা পুরনো দোকানের সামনে দাঁড়িয়ে ফোনে নেট চালু করতেই হঠাৎ একটা ভিডিও কল আসে নাইমের মোবাইলে। অজানা নাম্বার। নাইম প্রথমে ধরতে চাইল না, কিন্তু কলটা বারবার আসছিল। মনে করলো হয়তো নাকি আমার পরিবারের অথবা আমার বন্ধু বান্ধব কোনো জরুরি কাজে কলটা দিছে। এই মনে করে অবশেষে নাইম কলটা ধরল। স্ক্রিনে যা দেখলো সেটা দেখে তার বুক কেঁপে উঠল। ভিডিওতে দেখা আছে একটা অন্ধকার ঘর, আর সেই ঘরের ভিতরে একজন মানুষ বসে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ঘরটা ঠিক নাইমের গ্রামের পুরনো বাড়ির মতো। ভিডিওর ভিতরের মানুষটা। লোকটা ধীরে বলল, নাইম, এতদিন পর ফিরলি বাবা? নাইম কাপা গলায় বলল, আপনি কে? লোকটা উত্তর দিল না, চুপ করে রইল। তখন নাইমের ভয় আরো চেপে বসল। হঠাৎ ভিডিওতে দেখা গেল ঘরের পিছনের দেয়ালে রক্তের মতো লাল দাগ লেগে আছে। তারপর একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। ভিতর থেকে একটা ছোট্ট ছেলে বের হলো। ছেলেটার চোখ পুরো কালো। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, তুই আজ রাতে বাঁচবি না। তারপর ভিডিও কল কেটে গেল। গ্রামের মানুষদের সতর্কতা। নাইম দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলো। পথে গ্রামের একটা বৃদ্ধ তাকে থামিয়ে বলল, রাতের পর ওই বাড়িতে যাস না বাবা। নাইম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন দাদু? বৃদ্ধ নিচু গলায় বলল, ওই বাড়িতে বহু বছর আগে আগুন লেগেছিল, একটা বাচ্চা মারা যায়। তারপর থেকে রাত হলে ভিডিও কলে মানুষ ডাকে। নাইম হাসার চেষ্টা করলো, কিন্তু তার হাত তখনও কাঁপছে, কারণ আবার সেই নাম্বার থেকে কল আসছে। রাত 2:13। তখন বাড়িতে পৌঁছে নাইম দেখলো পুরো বাড়ি অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, বিদ্যুৎও নেই। সে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিতরে ঢুকলো। হঠাৎ উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ পাচ্ছে তখন নাইম। ঠক 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 ঠক।
নাইম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার ফোন আবার বেজে উঠল। ভিডিও কলে এবার সে যা দেখলো, স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক সে যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা, আর তার পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে বিশাল আকারের। নাইম ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু ফোনের স্ক্রিনে ছায়াটা আরো কাছে চলে এসেছে। শেষ কক্ষের রহস্য। উপরের শেষ ঘরের দরজা হঠাৎ নিজে নিজে খুলে গেল। ঘরের ভিতরে পুরনো একটা টিভি ছিল, কিন্তু টিভিটা চলতেছে, কিন্তু টিভিতে কোনো চ্যানেল নেই, শুধু কালো পর্দা। তারপর হঠাৎ টিভির ভিতর থেকে সেই ছোট্ট ছেলেটা বের হয়ে হাসতে লাগলো। নাইম দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছে না। নাইম তখন মনে হচ্ছে, আরে আমি এতক্ষণ দৌড়াচ্ছি, এতক্ষণ সিঁড়ি বেয়ে নামছি, আমার তো নামা শেষ হচ্ছে না, কেন এমনটা হচ্ছে? চারপাশে শুধু অন্ধকার। আর তখনই সে শুনল, তুই তো আমাদের ভিডিও কল ধরছিলি। শেষের দৃশ্যটা কি হলো দেখুন। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির ভিতরে নাইমের ফোন খুঁজে পেল। ফোনের স্ক্রিনে শেষ ভিডিওটা এখনো চালু ছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল নাইম অন্ধকারে দাঁড়িয়ে চিৎকার করছে, আর তার পিছনে ধীরে ধীরে দাঁড়াচ্ছে কালো চোখের সেই ছেলেটা, যার কথা গ্রামবাসী সবাই শুনে আসছে বিগত অনেক বছর ধরে। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়, কিন্তু আজও নাকি মাঝরাতে সেই নাম্বার থেকে ভিডিও কল আসে, আর কেউ ধরলে সে আর আগের মতো থাকে না, সে মরে যায়। তো দর্শক বন্ধুরা, এরকম গ্রামে অনেক ইতিহাস ঐতিহ্য আছে, অনেক পুরনো পুরনো গল্প। তবে গল্পগুলো তো এভাবেই হয় না, বাস্তব থেকেই গল্প হয়ে যায়, বাস্তবটাই পরে একটা গল্প একটা রূপান্তরিত হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের কমেন্টে একটা ছোট্ট করে লিখে দিন যে আমাদের গল্পগুলো কেমন লাগে, আর আপনারা কেমন গল্প শুনতে চান তাও লিখে দিন। আর তাও আরেকটা খবর দিচ্ছি, আপনাদের যদি কোনো গল্প থাকে তাহলে কমেন্টে আপনি তুলে ধরুন, আমরা দেখবেন সেই গল্পটা দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী গল্প দেখার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ রইল।